computer. This meeting is being recorded. Okay, আমরা যেটা করব এখন মাইক্রোটিক আমরা এটা নিয়ে ডিটেইলস আসলে আজকে আলোচনা করব না, আজকে আলোচনা করার আসলে মুড নেই। আমরা যেটা করব যে আপাতত আমি মাইক্রোটিকের যে রিয়েল ডিভাইসটা এটা এখানে দেখাচ্ছি না আজকে আমরা শুরু করব হচ্ছে ভার্চুয়াল ডিভাইস দিয়ে, যে একটা ভার্চুয়াল রাউটার দিয়ে আপনার কম্পিউটারে কিভাবে মাইক্রোটিক ইনস্টল করবেন এই প্রসেসটা শুধু আজকে দেখাই দিব। ওকে, তাহলে আপনারা যারা জয়েন করছেন অন্তত এই প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন। সো ইউরাকল ভার্চুয়াল বক্স ম্যানেজার এটা যদি আপনি ডাউনলোড করেন, সো ইউ উইল হ্যাভ দিস ইন্টারফেস, এই ইন্টারফেসটা পাবেন। ওকে, এরকম আরো অনেক সফটওয়্যার আছে যদিও, বাট আমরা আজকে আপাতত এই সফটওয়্যারটা নিয়ে কথা বলতেছি। পরবর্তীতে আপনাদেরকে আরো অন্য সফটওয়্যারগুলোর সাথে পরিচয় করে দিব। এনিওয়ে, সো এইখানে আমাদের আছে হচ্ছে ওরাকল ভার্চুয়াল বুক, যেটা হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করেছি। আর মাইক্রোটিক সফটওয়্যার আর্কাইভ থেকে হচ্ছে এই যে মাইক্রোটিক 6.48, আমি অল্প একটু ব্যাকডেটেড একটা সফটওয়্যার নিচ্ছি একটু আমাদের সুবিধার্থে, কাজের সুবিধার জন্য। 6.48 যদিও বর্তমানে লেটেস্ট 7 পয়েন্ট সামথিং আসছে বাজারে, বাট ওগুলা শেখার জন্য আমরা একটু সামান্য একটু ব্যাকে গেছি আর কি, আর কিছু না। সো একটু খেয়াল করেন আপনারা, এইখানে গিয়ে আমরা যে কাজটা করব, নিউতে গিয়ে মাইক্রোটিক নামে একটা নাম দিব, একটা টেমপ্লেট তৈরি করবো আর কি। তৈরি করে এখানে মেমোরি সাইজ যা আছে বাই ডিফল্ট একটু বাড়াই দিই, 128 করে দিলাম। অনেক সময় ডিফল্ট গুলো আপনারা রাখতে পারেন, আপনার জায়গা থাকলে একটু বাড়াই দিতে পারেন। আর এখানে হচ্ছে স্পেস আমরা একটু দিয়ে দিতেছি, ধরেন 4GB, চাইলে আপনি 8GB দিতে পারেন যদি অনেক সফটওয়্যার। সো দিস ইজ দ্য টেমপ্লেট। হ্যাঁ, এটা কিন্তু ইনস্টলেশন না, আমরা একটা ফরম্যাট রেডি করছি। সো আমরা যেটা করব, এখানে একটা সেটিংসে যাই। সেটিংসে গিয়ে হচ্ছে আমরা যেহেতু একটা সিডি ইমেজ ডাউনলোড করছি, যে কারণে এই অপটিক্যাল সিডি ইমেজটাকে আমরা ফাস্ট বুট করে দিব, এখান থেকে দিয়ে ওকে করে দিব। দেন আমরা স্টার্টে যাই। তো এইখান থেকে হচ্ছে আমি যেহেতু মাইক্রোটিক ইনস্টল করা আছে, যে কারণে অলরেডি দেখাচ্ছে, আদারওয়াইজ আপনি এখানে গিয়ে অ্যাড করে নিতে হবে। ওকে, আমার যেহেতু আসছে এই জন্য আমি আর গেলাম না, চুজ দিয়ে দিলাম স্কিপ। মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টল এখন শুরু হয় নাই। ইনস্টল এখানে অনেকগুলো প্যাকেজের নাম দেওয়া আছে। হ্যাঁ, কোন কোন প্যাকেজগুলো আসলে আমরা চালাবো এটার জন্য এগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারি। সো বেটার হচ্ছে আমরা যদি এ প্রেস করি, তাহলে যত প্যাকেজ আছে, ওকে, সবগুলো প্যাকেজ আমরা এখান থেকে নিয়ে নিব। নিয়ে এখানে লেখা আছে কি ইনস্ট্রাকশন গুলা, PNN ফর এরো কি। হ্যাঁ, এরোর জন্য PNN ইউজ করতে পারেন। স্পেস দ্যাট দিলে অল সিলেক্ট হবে, বা আপনি যদি স্পেস চাপেন ডিসিলেক্ট হবে, সিলেক্ট ডিসিলেক্ট। দেন এ ফর অল এন্ড এম ফর মিনিমাম। আমি যদি এম প্রেস করি তাহলে মিনিমামটা থাকবে, শুধু সিস্টেমটা থাকবে, আর এ দিলে অল হয়ে যাবে। দেন আই ইনস্টল করলাম, দেন কিপ অল ইয়েস দিলাম, নো দিয়ে দিই, কারণ পুরনো কনফিগারেশন আমার দরকার নাই। অ্যান্ড দ্য কন্টিনিউ করবো কিনা, ইয়েস। এখন বলতেছে যে প্রেস এন্টার দ্য রিবুট। এই মুহূর্তে আমি এটা রিবুট করবো না, এটা আমি বন্ধ করে দেবো। রিবুট করলে সে আবার আগের জায়গা থেকে হচ্ছে আবার স্টার্ট করবে, মানে সিডি ইমেজ থেকে রান করবে, আগের ইমেজ থেকে রান করবে, যে কারণে আমি এটা পাওয়ার অফ করে দিচ্ছি। পাওয়ার অফ করে আমরা সেটিংসে যেতেছি, গিয়ে সিস্টেমসে যেতেছি, গিয়েছে হার্ড ডিস্কটাকে ফাস্ট বুট করে দিচ্ছি, কারণ আমি যেহেতু এখন ইনস্টল করে ফেলছি, এখন আমার রান করবে হচ্ছে হার্ড ডিস্ক থেকে। সো যে কারণে আমি ওই কারণে তখন রিবুট দিইনি। স্টার্ট।
এই যে মাইক্রোটিক রাউটার ওএস লগইন। ওকে, সো আমরা বাই ডিফল্ট মাইক্রোটিক ঢোকার জন্য পাসওয়ার্ড থাকে না, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে হচ্ছে আমরা লাইসেন্স চাইতেছি, আমরা লাইসেন্সটা এই মুহূর্তে দিচ্ছি না, লাইসেন্সটা আজকে দেখাবো না। তো এই হচ্ছে দ্য প্রসেস একটা ইনস্টল করার। ভার্চুয়াল বক্সের মধ্যে ভার্চুয়াল বক্স দিয়ে আপনার কম্পিউটারে মাইক্রোটিক রাউটার কিভাবে ইনস্টল করবেন। ওকে, সো আমি